আমরা সারা বাংলাদেশে অতিষ্ঠ নির্যাতিত মুসলিম ব্যবসায়ীদেরকে আমরা বলি কাওয়ান বাজারের মতো আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন কেন্দ্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলতির কারণে, আর হতে পারে কিছু জায়গায় আমাদের ভাগ মাতুরার কারণে এই যে চাঁদা হয়। আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মুসলিম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোগে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11টি ঐক্যের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সে ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজির পাস করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যা থাকবে ওদেরকে বোঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে, কারণ মুখের দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা থেকে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হবো নির্দয়, নিষ্ঠুর, কঠোর। দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদা কবল থেকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছে। আমি রাজনীতি করব, আমি চাঁদাবাসও করবো, কিন্তু আমাকে চাঁদাবাস বলবেন, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাস বলবে না। আপনি যখন চাঁদাবাজি বলবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্ত করা। রাজনীতি হচ্ছে নীতির রাজা, যে মানুষকে সম্মান দিবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জর এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কোনো এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকি, আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ চাপ দিয়ে লাভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে আমাদের যুব সমাজ, বিশ্বের কোথাও এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর, প্রত্যেকটি যুবতী আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকারের বাঁধা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে হয়। আমরা তাদের হাতগুলোকে দক্ষ দায়িত্বের হাত হিসেবে গড়ে তুলব। তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। এইভাবে যুগে করেই আগামী বাংলাদেশ গড়ে দিবে। আর গর্বের সাথে বলবে, আজ আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমারও একটুখানি অবদান আছে। আমি বেকার ভাতা খাই না,